আয়রন ডোম ভেদ করে তেল আবিব ও হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, 2 জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েল ও মার্কিন আগ্রাসনে আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ নিহত 34। লেবাননেও বর্বর হামলা। 24 ঘন্টার মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। গাজায় আবারও দখলদার বাহিনীর হামলা, 4 ফিলিস্তিনি নিহত। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত না মানলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা নয়, সাফ জানালো হামাস। ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত হয়েছেন 2 জন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন। আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ নিহত হয়েছেন 34 জন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে কড়া হুমকি দিয়েছেন ট্রাম্প। জবাবে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য প্রণালী আগের অবস্থায় আর কখনোই ফিরবে না। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাতভর শহরের 10টির বেশি স্থানে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের মধ্যাঞ্চল ও রাজধানী তেল আবিবেও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। হামলায় পেতাহ তিফকা, গুশদান ও বনিব্রাক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তেহরানের পাল্টা আঘাতের মধ্যেও ইরানে আগ্রাসন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের কয়েকটি স্থানে বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সহ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, মার্কিন ও নেতানিয়াহু বাহিনীর অভিযানে মসজিদ সহ 50টির বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি বর্বরতা, এতে কয়েকজন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আগের অবস্থায় আর কখনোই ফিরবে না। বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে চালানো অভিযানেও মার্কিন সেনারা কার্যত পরাজিত হয়েছে বলেও দাবি আইআরজিসি। ট্রাম্প নিজেই যুদ্ধ শুরু করেছিলেন। মার্কিন সেনাবাহিনীর অদক্ষ ও কাপুরুষ জেনারেলরা উপলব্ধি করেছেন কোনো আগ্রাসন, স্থল অভিযান ইরানে সম্ভব না। চরম ও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। ইস্পাহানের আকাশে মার্কিন দম্ভের পতন। নিখোঁজ ক্রু উদ্ধারের অভিযানে নেমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জালে আটকা পড়ল যুক্তরাষ্ট্রের C-130 পরিবহন বিমান ও 2টি আধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার। তেহরানের এই দাবি মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় ওয়াশিংটনের শ্রেষ্ঠত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। পারমাণবিক স্থাপনা শহর ইস্পাহানে এখন কেবলই ধ্বংসস্তূপ আর তেহরানের বিজয়ের উল্লাস। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের আকাশে মার্কিন সামরিক শক্তিতে বড় ধরনের আঘাত হানার দাবি করেছে তেহরান। নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন বাহিনী একটি বেপরোয়া অভিযান চালাতে গেলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে তারা। তেহরানের দাবি অনুযায়ী একটি C-130 পরিবহন বিমান এবং 2টি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত বিমান ও হেলিকপ্টারের ভিডিও প্রকাশ করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে ইরান। ইরানি পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিধ্বস্ত যানের ছবি প্রকাশ করে ওই ঘটনাকে বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন। সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়ার বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের শত্রুতামূলক অভিযান নস্যাৎ করতেই তাদের এই পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, কিন্তু একের পর এক মার্কিন বিমান ধ্বংসের এই ঘটনা সেই দাবিকে রীতিমতো ধূলিসাৎ করে দিয়েছে।
এই ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলা চালানো হতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণের পর পুরো অঞ্চল এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। নিখোঁজ ক্রু উদ্ধারের করুণ পরিণতি এখন মার্কিন বাহিনীর জন্য এক বড় অস্বস্তি, আর ইরানের জন্য শক্তির নতুন মহড়া। পাশ্চাত্যের একের পর এক হুমকি আর ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও অটল অবস্থানে তেহরান। সাঁজোয়া যান ধ্বংসের বিলবোর্ড আর পারস্য উপসাগরকে শত্রুর বদ্ধভূমি বানানোর ঘোষণা ইরান জুড়ে। সাধারণ নাগরিকদের কণ্ঠে আজ শুধুই আত্মমর্যাদা আর প্রতিরোধের গান। আধুনিক সমরাস্ত্র আর অদম্য সাহসে ইরান বুঝিয়ে দিচ্ছে কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুর কাছে মাথা নত করার দেশ এটি নয়। প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব আর রণকৌশলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় দুর্গ। তেহরানের প্রতিটি মোড়ে এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিপরীতে প্রতিরোধের প্রতিচ্ছবি। বিলবোর্ডগুলোতে ধরা পড়ছে মার্কিন সামরিক শক্তির পরাজয়ের দৃশ্য। সোমবারের তথাকথিত ডেডলাইন নিয়ে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়, বরং নিজেদের আকাশ আর সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশটির সামরিক বাহিনী। সাধারণ মানুষ মনে করেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণেই, আর এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে তেহরান যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তারা আমাদের অবকাঠামো ধ্বংসের ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আমাদের মাতৃভূমিকে আগলে রাখতে জানি। ইরান কোনো সাধারণ দেশ নয়, যে কেউ এসে তা দখল করে নেবে। আমাদের দেশপ্রেম আর আধুনিক প্রতিরোধের সামনে যে কোনো বিদেশি আগ্রাসন ধুলোয় মিশে যেতে বাধ্য। যুদ্ধের ডামাডোলে ইরান যে কেবল সামরিকভাবে শ্রেষ্ঠত্ব তা নয়, বরং স্নায়ুযুদ্ধেও তারা বিশ্বকে পথ দেখাচ্ছে। যদিও অনেকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন, কিন্তু দেশের স্বার্থে দাঁতভাঙা জবাব দেওয়ার মানসিকতা তেহরানের ঘরে ঘরে। জ্বালানি ক্ষেত্র কিংবা বিদ্যুৎ কেন্দ্র, যেখানে হাত দেওয়া হোক না কেন, ইরানের পাল্টা আঘাত হবে কয়েক গুণ বেশি শক্তিশালী। দেশটির সংবাদপত্রগুলোতে আজ কেবল একটি সুর, শত্রু যদি এক পা বাড়ায় তবে ইরান তাকে 10 পা পিছিয়ে দিতে সক্ষম। যে কোনো হামলার জবাব দেওয়ার অধিকার আমাদের আছে, তবে বিষয়টা এমন নয় যে সবকিছু হামলার মাধ্যমেই দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা কূটনৈতিক পথে এগিয়ে গিয়ে সমস্যার সমাধান করি। আমরা চাই না তারা আমাদের সব ধ্বংস করে দিক বা আমরাও তাদের ক্ষতি করি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হুমকির মুখে ইরান সাফ জানিয়ে দিয়েছে পারস্য উপসাগর তাদের নিজস্ব শিকার ভূমি। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি আর ড্রোন মিসাইল প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে তেহরান এক মুহূর্ত ভাববে না। পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব টেবিলে থাকলেও ইরান তার শক্তির জায়গা থেকে এক চুলও নড়ছে না। তেহরানের আকাশ এখন যুদ্ধের মেঘে ঢাকা থাকলেও মানুষের হৃদয়ে কেবল নিজেদের শ্রেষ্ঠত্ব আর স্বাধীনতার জয়গান। ইয়েমেন থেকে ধেয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে আবারও কেঁপে উঠল ইসরায়েল। এবার হাউথি বিদ্রোহীদের নিশানায় তেল আবিবের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। হামলার খবরের মাঝেই রহস্যময় এক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখে ছড়িয়ে পড়ে রাসায়নিক আতঙ্ক। মুহূর্তেই জনশূন্য করে ফেলা হয় গোটা বিমানবন্দর এলাকা। ইসরায়েলের অন্যতম প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হানা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জানান, ক্লাস্টার বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে এই হামলা চালানো হয়েছে। জাভা এলাকায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনায় হাউথি বিদ্রোহীর এমন সাঁড়াশি অভিযানে নিরাপত্তা শঙ্কায় পড়েছে নেতানিয়াহু প্রশাসন। হামলার খবরের মধ্যেই বিমানবন্দরে একটি সন্দেহজনক প্যাকেজকে কেন্দ্র করে তৈরি হয় চরম নাটকীয়তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ানেট নিউজ জানিয়েছে, হঠাৎ করেই একটি পরিত্যক্ত প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। এরপরই অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাসায়নিক হামলার আশঙ্কায় বিমানবন্দরে দায়িত্বরত সব কর্মীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে পুরো বিমানবন্দর এলাকা জুড়ে চলছে কড়া পর্যবেক্ষণ। ওই প্যাকেজের ভেতরে কোনো প্রাণঘাতী রাসায়নিক পদার্থ আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। হাউথি বিদ্রোহীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা আর বিষাক্ত ধোঁয়া সব মিলিয়ে এখন এক চরম অস্থিরতা বিরাজ করছে ইসরায়েলের প্রাণকেন্দ্রে। ইয়েমেনি যোদ্ধাদের দাবি আর রাসায়নিক আতঙ্ক দুই মিলে বেন গুরিয়ন এখন যেন এক আতঙ্কের জনপদ। গাজায় ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছে হামাস। গাজায় থামছেই না নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় রোববার উপত্যকাটির জাফা স্ট্রিট এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি।
গেল সপ্তাহে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে হামাস প্রতিনিধি দল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় নিরস্ত্রীকরণ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র জানান, ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, অস্ত্রের বিষয়টি জোর করে তোলার চেষ্টা গ্রহণযোগ্য নয়। গেল বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেই হামাস ও ইসরায়েল একে অপরকে চুক্তি ভঙ্গের জন্য দোষারোপ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 700 মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে একই সময়ে তাদের 4 সেনা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হন। এরপর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। দীর্ঘ এই সংঘাতে দুর্ভিক্ষ, ধ্বংস আর বাস্তুচ্যুত হওয়ার ঘটনা গাজাকে মানবিক সংকটে ফেলেছে। সীমান্তের কাঁটাতার কি আর রুখতে পারে আবেগের স্রোত? যুদ্ধের ক্ষতবিক্ষত ইরানের আর্তনাদ প্রতিধ্বনি তুলছে লাদাখের পাহাড়ি জনপদে। এক পিস ডিমের দাম যেখানে আকাশচুম্বী, সেখানে সাধারণ মানুষের ভালোবাসার নিলাম যেন ভালোবাসার এক অনন্য নজির। ভারতের লেহতে এখন শুধুই সংহতির সুর, যেখানে সামান্য সামগ্রীর নিলামে উঠছে হাজারো ডলার। লেহের কনকনে ঠান্ডাতেও আজ মানুষের হৃদয়ে দ্রোহ আর সহমর্মিতার উত্তাপ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় রক্ত ঝরছে সাধারণ ইরানিদের, তখন সুদূর লাদাখে চলছে এক মানবিক লড়াই। স্থানীয় বাসিন্দারা স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই উৎসর্গ করছেন ইরানের দুর্গতদের সহায়তায়। নিলামের আসরে একটি সাধারণ ডিমের দাম উঠেছে $270। অবিশ্বাস্য মনে হলেও আবেগের কাছে মুদ্রার মান এখানে তুচ্ছ। ডিম আর মুরগি হাতে নিয়ে গ্রামবাসীরা যখন নিলাম তুলছে, তখন সেটি কেবল বাণিজ্য নয়, বরং একাত্মতার এক বলিষ্ঠ বার্তা। যুদ্ধের এই কঠিন সময়ে সামান্য সামর্থ্য নিয়েই তারা দাঁড়িয়েছেন বিপর্যস্ত প্রতিবেশীর পাশে। এই একটি ডিমের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই যে মানুষ ত্যাগের জন্য কতটা প্রস্তুত। এই ডিমের দাম এখন $270 ছাড়িয়েছে, কারণ এর পেছনে ভালোবাসা জড়িয়ে আছে। যদি ডাক আসে, তবে শুধু এই সামান্য জিনিস নয়, আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করব না। সংহতির এই মিছিলে উঠে আসছে বিপ্লবের ডাক ও ত্যাগের শপথ। স্লোগানে মুখরিত চারপাশ যেন জানান দিচ্ছে, মানবিকতার কোনো ভৌগোলিক সীমানার বন্দী থাকে না। কেবল অর্থ নয়, বরং নিজের শ্রেষ্ঠ সম্পদ দিয়েও এই ত্রাণ তহবিলে যোগ দিচ্ছেন লাদাখবাসী। ইস্টার সানডেতে লেবাননে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 39 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার একটি গ্রামে হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন। পরে রাজধানী বৈরুতের একটি গ্রামে আক্রমণ চালালে সেখানেও হতাহত হন অনেকে। এদিকে সমুদ্র উপকূলে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যদিও ইসরায়েলি বাহিনীর হামলার কথা অস্বীকার করেছে। এ পরিস্থিতিতে আলোচনার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজার মতো ধ্বংসযজ্ঞ থেকে দক্ষিণ লেবাননকে রক্ষা করতে কূটনৈতিক সমাধান জরুরি। ইরানের জ্বালানি ও পরিবহন স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে প্রতিক্রিয়া জানান তারা। যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার নিজ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আক্রমণাত্মক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দেন। ইরানকে দেয়া নিজের আলটিমেটামের দিন, সময় ও ক্ষণ সুনির্দিষ্ট করে দেন ট্রাম্প। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। হরমুজ প্রণালী খুলে না দিলে এদিন তেহরানে বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে ও ব্রিজ ডে সব একসঙ্গে ঘটবে। এর আগে ট্রাম্প ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন, যা শেষ হওয়ার পথে।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে এ ধরনের ভাষা ব্যবহার কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের আলোচনার টেবিলে বসা উচিত বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।